হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত বড় একটা শোল মাছ আমি একটু আগেই নদীর থেকে ধরে নিয়ে আসলাম। সন্ধ্যাবেলা মাছ ধরতে গিয়েছিলাম জাল নিয়ে, তাই আর নদীর পাড়ের ভিডিওটা করা হয়নি। এবার মাছটাকে আমি কাটবো। আজকে শোল মাছ দিয়ে দেশি শীতের মরশুমের লোকাল আলু দিয়ে একটা তাজা মাছের ঝোল রান্না হবে। তো সাথে থাকুন, ভিডিওটা দেখুন, আশা করি প্রত্যেকের খুব ভালো লাগবে। দেখুন কত বড় মাছ, একদম প্রায় 700-750 গ্রাম ওজন হয়ে যাবে। মাছটা আমার সুন্দর করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার মাছটাকে একটু ধুয়ে নেব, তারপর আলু কেটে নিয়ে রান্নাটা শুরু করব। আলু কেটে নেওয়া হয়ে গেছে, আলুগুলো ধুয়ে নেব। আজকে রান্নাটা করব শুকনো লঙ্কা দিয়ে, তাই শুকনো লঙ্কা শিলপাটাতে বেটে নিচ্ছি। মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে দিলাম। এবার মাছটাকে লবণ হলুদ দিয়ে মেখে নেব। হলুদ লবণ দিয়ে মাখা হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি ভেজে নেব। তো সবার প্রথমে কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিব সরষের তেল। তেল দিয়ে দিচ্ছি। এখন আমি এই তেলে মাছগুলোকে ভেজে নেব। মাছ ভেজে নিচ্ছি। মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি তুলে নেব। আজকের মাছগুলো বেশি লাল লাল করে ভাজবো না, কারণ তাজা মাছ হালকা ভেজে রান্না করলে বেশি ভালো লাগে। মাছগুলো আমি তুলে নিচ্ছি। এবার মাছ ভাজা তেলেই আমি আলুগুলো ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার ভাজা আলুগুলো একটা পাত্রে তুলে নেব। সম্বারে জিরা দিয়ে দিচ্ছি। সাথে তেজপাতা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এবার দিচ্ছি লঙ্কা বাটা। সাথে দিচ্ছি জিরা বাটা। সাথে দিচ্ছি আদা বাটা। একসঙ্গে নেড়ে নিচ্ছি। সাথে দিচ্ছি একটু হলুদ। একটু নেড়ে খেতে নিচ্ছি। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। একটু নেড়ে নেব। হয়ে গেছে কষানো, এবার আমি জল দিয়ে দেবো। এবার আমি ঝোল দিয়ে দিচ্ছি। ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা একটু ফুটে গেলে আমি ভাজা মাছগুলো ছেড়ে দেব। ঝোল ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার আমাকে 15 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়ে গেছে। এবার 15 মিনিট পরে ঢাকনা সরিয়ে দেখে নেব। 15 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনা তুলে দেখে নেব যে রান্নাটা কতদূর হলো। রান্না প্রায় শেষের দিকে বন্ধুরা। এর মধ্যেই খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে গেছে।
তো সেন্টেই বুঝতে পারছি যে রান্নাটা নিশ্চয়ই খুব টেস্ট হয়েছে। এবার শুধু খেয়ে দেখার অপেক্ষা। আপনারাও এরকম করে তাজা মাছ বাড়িতে রান্না করবেন, খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর আমার রান্নাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের প্রত্যেকের সহযোগিতা আর প্রত্যেকের ভালোবাসা দিয়েই আমি সামনে এগিয়ে যেতে পারবো। দেখেছেন কি সুন্দর পিসগুলো। রান্নাটা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তো আমার রান্না হয়ে গেছে বন্ধুরা। তো কেমন লাগলো রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাড়িতেও রান্না করে খাবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা।